আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আর আপনারা দেখছেন আর অ্যাডভান্সড। আজ আমি আলোচনা করব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এলইডি লাইটগুলো মেরামত করা যায়। অবশ্যই এর আগে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম যাতে আমি দেখেছিলাম কিভাবে এলইডি লাইট শর্ট করে দিয়ে মেরামত করা যায়, অর্থাৎ কোনো বাল্ব যদি নষ্ট হয়ে যায় তো সেখানে আমরা শর্ট করে দিয়ে সেটাকে জ্বালিয়ে দেখেছিলাম। আজ আমি দেখাবো কিভাবে রিপ্লেস করবেন, অর্থাৎ নষ্টটা উঠিয়ে ফেলে দেবেন এবং সেখানে আরেকটি নতুন বা পুরনো বসিয়ে দেবেন। এটা কিভাবে করবেন আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। আমি ওই ভিডিওটা এই ভিডিওর কর্নারে যে আই বাটন থাকে ওইখানে দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন। তো ওই ভিডিওতে মিজান খান নামক একজন কমেন্ট করেছেন যে ভাই এই লাইটগুলো বারবার কেটে যাচ্ছে, কি করব। তো এর উত্তর আমি বলতে চাই, আপনি যদি একটু মানসম্মত মানের লাইট কিনতে পারেন তাহলে কিন্তু একটু কম নষ্ট হবে। আপনি যদি বাড়ি নিজেই তৈরি করেন তাও যদি আপনি পাশপাতিগুলো একটু দামি কিনতে পারেন তাহলে একটু কম নষ্ট হবে, ঠিক আছে। সাধারণত এটা দুইভাবে নষ্ট হয়ে থাকে। এই বোর্ডের পিছনে যে ড্রাইভটা থাকে ওটা নষ্ট হতে পারে, অথবা এই লাইট যেগুলো আপনার বাল্ব বসানো আছে এই যে কোনো একটা নষ্ট হয়ে যেতে পারে। আর আমরা সবাই জানি যে যদি বাল্ব একটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো বাল্বটাই জ্বলবে না, পুরো লাইটটাই কিন্তু জ্বলবে না। তার কারণ হলো এই লাইটগুলো মানে এই বাল্বগুলো বসানো থাকে একটা সিরিজের উপর, সেখানে যদি একটা নষ্ট হয়ে যায় তো বাদ বাকিগুলো আর জ্বলে না। সেক্ষেত্রে আমাদের এখানে এই জায়গাটাকে হয়তো শর্ট করে দিতে হবে, আর তা না হলে বাল্বটা চেঞ্জ করে দিতে হবে, তাহলে পুরো বাল্বটাই পুরো লাইটটাই ঠিক হয়ে যাবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। এখানে আমার কাছে টোটাল 5টি লাইট আছে। এই 5টি লাইট মূলত সবগুলোই নষ্ট। তো আমি এটাকে ধাপে ধাপে মেরামত করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা লাইটগুলো চেক করে নেব। সেক্ষেত্রে একটি 2 পিন প্লাগের সাথে একটি হোল্ডার সেট করে নেব। তারপরে প্লাগটি আমরা সিরিজ লাইনের বোর্ডের সাথে লাগিয়ে দেব এবং আমরা এই লাইটগুলো চেক করব। তো এখানে এই লাইটটা যদি খোলা হয়, আমি খুলে দেখি, এর ভিতরে ঠিক এরকম ধরনের একটি বোর্ড থাকবে যাতে লাইটগুলো ধাপে ধাপে বসানো আছে। তো এটা আমি হোল্ডারের সাথে কানেক্ট করে দিলাম। এখন যদি আপনারা লক্ষ্য করেন দেখেন লাইটটা কিন্তু জ্বলছে না, তার মানে এটা নষ্ট হয়ে গেছে, যে কোনো একটা বাল্ব এখানে নষ্ট হয়ে গেছে। একইভাবে আমি যদি আর এক ধরনের বাল্ব চেক করে দেখি, অর্থাৎ এটাও যদি চেক করে দেখি, তাহলে দেখেন এটাও কিন্তু জ্বলছে না, তার মানে নষ্ট হয়ে গেছে। এর ভিতরে যে কোনো একটা বাল্ব নষ্ট হয়ে গেছে, সবগুলোই নষ্ট হয়নি। তো এখান থেকে আমাদের এই বাল্বগুলো এখন চেক করতে হবে। সেক্ষেত্রে আমাদের সিরিজ লাইন থেকে প্লাগটা খুলে নেব এবং এই হোল্ডারের সাথে আমরা এই বাল্বটি লাগিয়ে আমরা আমাদের যে অ্যাভোমিটার আছে অ্যাভোমিটার দিয়ে আমরা প্রথমে চেক করে নেব। অ্যাভোমিটারে আমরা যেখানে ডায়োড পরিমাপের স্থানে রেখে, ঠিক আছে, ডায়োড পরিমাপের স্থানে রাখতে হবে। তারপরে 2 পিন দিয়ে আমরা ওইখানে কিন্তু ধরে দেখব যে কোনো লাইট জ্বলে কিনা, ঠিক আছে। তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন কোনো লাইট কিন্তু এখানে জ্বলছে না, বা আমার অ্যাভোমিটারে কোনো পার্টও দিচ্ছে না, ঠিক আছে। এটা কোনো পার্ট দিচ্ছে না, তার মানে বুঝতে হবে যে আমাদের এই অ্যাভোমিটার দিয়ে এখন চেক করা যাবে না, আমাদের একটু ভিন্ন কৌশল নিতে হবে। তার আগে আমরা সর্বপ্রথম আমাকে ড্রাইভারটা চেক করে নিতে হবে। এর পিছনে ঠিক এরকম ধরনের একটা ড্রাইভার থাকে, অর্থাৎ সার্কিট থাকে। তো এটা আমাদের প্রথম পরীক্ষা করে নিতে হবে এখানে ভোল্টেজ আছে কিনা। সেক্ষেত্রে আমাদের মিটারের সিলেক্টর নকটি প্রথমে আমাদের ডিসির ওইখানে 200-তে রাখতে হবে, ঠিক আছে, 200-তে রাখতে হবে। এবং এখানে আমাদের পিনটা সিরিজে লাগিয়ে দিয়ে, সিরিজ বোর্ডে লাগিয়ে দিয়ে পিনটা আমাদেরকে নেগেটিভ এবং পজিটিভে ধরতে হবে। তো এখানে আমাদের পার্ট দিচ্ছে, অর্থাৎ এখানে আমাদের ভোল্টেজ আছে, তাহলে বুঝতে হবে আমাদের বাল্ব নষ্ট হয়েছে, ঠিক আছে। তো আমাদের বাল্বগুলো এখন চেক করতে গেলে আমাদের ঘরোয়া একটা প্রক্রিয়া তৈরি করে নিতে হবে। আপনারাও চাইলে তৈরি করতে পারেন যে আমাদের যে এলইডি লাইট থাকে, আপনার যদি এরকম একটা এলইডি লাইট থাকে সেখানে আপনারা এরকম তার দিয়ে, দুটো তার দিয়ে প্লাস মাইনাসে সুন্দর করে বানিয়ে নিতে পারেন এবং এর বিপরীত পাশে সুন্দর করে টেপিং করে বা কোনো প্লাস্টিক দিয়ে দুটো সুজের মাধ্যমে আপনারা কিন্তু করে নিতে পারেন, হ্যাঁ, ঠিক আছে। অথবা যদি আপনার টেপ থাকে টেপ পেঁচিয়ে নিলেন, ঠিক আছে। এখন আপনাদের এই 2টি পিন নেগেটিভ পজিটিভে ধরে দেখতে হবে যে লাইট কোনটা নষ্ট হয়েছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা চেক করে দেখবেন। এটা নষ্ট হয়নি, এটাও নষ্ট হয়নি, এটা নষ্ট হয়েছে। এখানে ধরলে দেখেন সবগুলো লাইট জ্বলে উঠছে,
তার কারণ হলো, দেখেন এখানে দিলে কিন্তু সব লাইট জ্বলে উঠছে। এর কারণ আমি আগে বলেছিলাম, আমাদের এই লাইটটা, আমাদের এই ফুল লাইটটা কিন্তু একটা সিরিজের উপর আছে, সিরিজ লাইনে, ঠিক আছে? তো এখানে যদি একটা লাইট নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বাদ বাকিগুলো জ্বলে না। তো এখানে যখন আমরা আমাদের মডিফাই করা বাল্বটি ধরতেছি, তো এটা যেহেতু ভালো আছে, তো ওখানে ধরলে কিন্তু সব জায়গায় লাইন পাই যাচ্ছে, কারেন্ট পাই যাচ্ছে, ঠিক আছে? দেখেন এখানে যদি ধরা হয় তো কিন্তু সব কটা জ্বলতেছে, ঠিক আছে? তো বুঝতে হবে আমাদের এটাই নষ্ট হয়েছে। তো এটা আমাদের এখান থেকে উঠিয়ে ফেলতে হবে, ঠিক আছে? তো এটা আমি এখন খুলে ফেলতেছি। আমাদের আরেকটি আছে, আমাদের যেগুলো আছে সবগুলো আমি প্রথমত চেক করে নেব, যেটাতেও কোনটা নষ্ট হয়েছে, এবং সেখানে আমি সিলেক্ট করে রাখবো। তো এখানে আমরা একইভাবে আগের মতন এখানে নেগেটিভ পজিটিভ দেখে আপনাদেরকে ধরে দেখতে হবে কোনটা নষ্ট হয়েছে। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এটা নষ্ট হয়েছে, ঠিক আছে? যেখানে দিলে জ্বলবে সেটাই নষ্ট হয়েছে, ঠিক আছে? ওই পাশেরটা কিন্তু ঠিক আছে, এইটাই নষ্ট হয়েছে, ঠিক আছে? তো এটাও আমি এখন এখান থেকে সিলেক্ট করে নেব। তো এটা আমি এখন এখান থেকে মার্কিং করে নিই। একইভাবে আমাদের আরেকটি আছে, যে এইভাবে আমাদের 5টি আছে, ঠিক আছে, লাইট। তো আমি সবগুলো আগে মূলত এই 3টে চেক করে নিই, এই 3টেই আমি এখানে জ্বালিয়ে দেখাবো, ঠিক করে দেখাবো। অবশ্যই আপনারা একটা দেখলে বুঝতে পারবেন। তো এগুলো আমি একে একে চেক করে নিই। এটাই নষ্ট হয়েছে, তো এটাও আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো এখন কিন্তু এই সিলেক্ট করা মানে নষ্ট এলইডিগুলো এখান থেকে কিন্তু খুব সহজে উঠে ফেলা যায়, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার ঘরোয়া পদ্ধতি করতে পারেন। মূলত এটা এখান থেকে উঠাতে গেলে আপনাদেরকে হট এয়ার গানের প্রয়োজন হয়। তো এটা যেহেতু নেই, সেহেতু আপনাদেরকে ঘরোয়া প্রক্রিয়া করতে হবে। ওটা আমি একটু পরে দেখাবো কীভাবে করবেন, ঠিক আছে? খুব সহজেই পারবেন, যে কেউ করতে পারবেন। তো এখন সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে আমাদের যে বোর্ডটা আছে, বোর্ডটা এখান থেকে খুলে নিতে হবে, এবং ড্রাইভার থেকে আসা দুটি তার প্লাস মাইনাস এখান থেকে আমাদের সোল্ডারিংয়ের সাহায্যে এটাকে খুলে ফেলতে হবে, ঠিক আছে? আর মনে রাখতে হবে কোনটা প্লাস এবং কোনটা মাইনাস, ঠিক আছে? তো এখান থেকে আমরা এখান থেকে খুলে ফেললাম। এখন আমাদের যে সিলেক্ট করা নষ্ট এলইডিটা আছে, ওই ওই এলইডিটা এখান থেকে আমাদেরকে উঠিয়ে ফেলতে হবে, ঠিক আছে? উঠিয়ে ফেলে এখানে ঠিক আরেকটা লাগিয়ে দিতে হবে। আপনারা চাইলে নতুন একটা লাগিয়ে দিতে পারেন, অথবা আপনাদের কাছে যদি পুরনো এরকম কোনো বোর্ড থাকে, সেখান থেকে আপনারা চেক করে এলইডিটা খুলে ওখানে লাগিয়ে দিতে পারবেন, ঠিক আছে? এভাবেও করতে পারবেন। এখন আপনাদের ইচ্ছা, যদি থাকে এতে পারবেন, আর যদি না থাকে তাহলে আপনাদেরকে কিনে নিতে হবে। এখন যে ঘরোয়া প্রক্রিয়াটা আছে সেটা হলো, আপনাদেরকে প্রথমে একটা মোমবাতির প্রয়োজন হবে, ঠিক আছে? এরকম একটা মোমবাতির প্রয়োজন হবে, এবং কিলাম সহ একটি স্ট্যান্ড আপনারা তৈরি করে নেবেন। আমার মতোও করে নিতে পারেন, আবার আবার আপনারা নিজেরা একটা তৈরি করে নিতে পারেন, ঠিক আছে? এরকম কিলামালা একটা স্ট্যান্ড লাগবে। এই কিলামে আপনাদেরকে যে বোর্ড আছে, বোর্ডটা সুন্দর করে ওখানে স্থাপন করে দিতে হবে, ঠিক আছে? ঠিক এইভাবে দিতে হবে। তারপরে যে লাইটটি নষ্ট হয়েছে, অর্থাৎ যে বাল্বটি নষ্ট হয়েছে, ঠিক তার নিচে মোমবাতিটা রাখতে হবে, ঠিক আছে? আর যেটা নষ্ট হয়েছে তার 2 পিনে আমাদের যে সোল্ডারিং পেস্ট থাকে, ওই পেস্ট একটু লাগিয়ে দিতে হবে, ঠিক আছে? ঠিক এইভাবে আপনারা সুন্দর করে লাগিয়ে নেবেন। তারপরে এখন আমি মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। তো যে বাল্বটি নষ্ট হয়েছে ঠিক ওর নিচে রাখবেন। তো একটু হিট হওয়ার পরে কিন্তু ওটা খুব ইজিলি বেরিয়ে আসবে, মানে উঠে আসবে, ঠিক আছে? তো ঠিক আমার মতো এইভাবে এটাকে উঠিয়ে নেবেন, এবং উঠিয়ে নেওয়ার পরে এখানে যদি আপনার নতুন থাকে এলইডি, তাহলে কিন্তু আপনারা এইভাবে লাগিয়ে দিতে পারবেন এইখানে, ঠিক আছে? যেহেতু আমার কাছে নতুন নেই, পুরোনোতে খুলে নেব। তো আমি এখন আমার এই একইভাবে এই পুরোনো বোর্ড থেকে এলইডিগুলো খুলে নেব। সেক্ষেত্রে আমি আবার এই পেস্টটা 2 পিনের সাথে আবার সুন্দর করে লাগিয়ে নেব, ঠিক এইভাবে, এবং ওইখানে স্থাপন করব। তারপরে মোমবাতিটা জ্বালিয়ে দিলাম।
একটু হিট হয়ে গেলে এখান থেকে খুব সহজে এটা উঠে আসবে। তো আমি এখন আমার যেহেতু 5টার দরকার হবে, তো আমি সবগুলো এখন উঠিয়ে নিই একবারে। দেখেন লাইটগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসেছে। আপনারা কিন্তু এভাবে করতে পারবেন। এখানে আর একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো এই বোর্ডের প্লাস মাইনাস এবং পূর্বের বোর্ডের প্লাস মাইনাস কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে রাখতে হবে। একইভাবে কিন্তু আপনাদেরকে এই এলইডি বাল্বগুলো সেইভাবেই আপনাদেরকে বসিয়ে দিতে হবে। যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে আমার এই বোর্ডের এই পাশের পিন, মানে বার পাশের পিনটা, এটা হলো কিন্তু মাইনাস। তো ঠিক লাইটেরও কিন্তু এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এইভাবেই কিন্তু আছে, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আপনাদেরকে বসিয়ে দিতে হবে, নাহলে কিন্তু লাইট জ্বলবে না, ঠিক আছে? তো এখন আমাদের আগে সে পূর্বের নিয়মেই আমাদের বোর্ডটাকে আবার হিট দিতে হবে মোমবাতির মাধ্যমে। তো আমি মোমবাতিটা আবার জ্বালিয়ে দিই এবং ঠিক ওইখানে রেখে আমাদেরকে ঠিক ওই বাল্বের নেগেটিভ পজিটিভ দিকে সুন্দরভাবে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরেও নিজে নিজে শক্ত হয়ে যাবে ওখানে, ঠিক আছে? তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে থাকি। তো আমাদের বোর্ডটা এখন ঠান্ডা হয়ে গেছে। তো আমাদের এই বোর্ডটি এখন আমাদের আগে ড্রাইভারের সাথে লাগিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা এখানে নেগেটিভ পজিটিভ দেখে নেবেন, ঠিক আছে? যে কোন তারটি নেগেটিভ কোনটি পজিটিভ, সেখানে আপনারা এখানে সোল্ডারিং করে দিবেন। তো এটা এখন আমি চেক করে দেখব। তা আপনারা যদি খেয়াল করেন লাইটটা কিন্তু জ্বলছে, তার মানে আমাদের কাজ প্রায় কমপ্লিট। এখন আমরা আগের মতোই এই ড্রাইভারের সাথে এখানে আমরা স্ক্রু দিয়ে সুন্দর করে এটা দেব। খাপটিও লাগিয়ে দিই। তো এইভাবেই কিন্তু আপনাদের বাসাবাড়িতে পড়ে থাকা নষ্ট এলইডি লাইট ঘরোয়া পদ্ধতিতে মেরামত করতে পারেন। আমার জানা মতে এর থেকে আর সহজ পদ্ধতি দ্বিতীয়টি নেই, ঠিক আছে? এইভাবে আপনারা ঠিক করতে পারেন। সাধারণত এই ধরনের বাল্বের এর ভিতরে যে লাইট থাকে, অর্থাৎ বাল্ব থাকে, প্রায় শতকরা 95%ই ওইগুলোই নষ্ট হয়, ঠিক আছে? তো ওইগুলো রিপ্লেস করে দিলে আপনার লাইটটা ঠিক হয়ে যাবে। আর বাকি 5% যেটা নষ্ট হয় সেটা হলো এই বোর্ডের পিছনে যে ডিভাইসটা থাকে, অর্থাৎ আমি আইসির কথা বলতেছি, ওই আইসিটাও নষ্ট হতে পারে। এই আইসিটা যদি নষ্ট হয়, এটা কীভাবে মেরামত করতে হবে ইনশাল্লাহ আমি অন্য কোনো দিন একটা ভিডিও তৈরি করব, ঠিক আছে? তো এখানে আরও 4টে লাইট আছে, আমি সবগুলো এখন ঠিক করব। সেক্ষেত্রে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি ভিডিও আজকের এই পর্যন্ত শেষ করতেছি, কেননা আপনারা একটা দেখলে সবগুলো করতে পারবেন, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।